পরিপূর্ণ সম্মানের সাথে আপনাদের সাথে বিনয়ের সাথে আমি জানতে চাই, এখনকার যারা নির্বাচিত মেম্বার, চেয়ারম্যান, যারা এমপি, তারা কি কোরআন দিয়ে সংসদ চালায়, সমাজটা চালায়? এখনকার যারা এমপি হয়েছে তারা কি সংসদে যায় বলবে যে আমি কোরআন দিয়ে এই সমাজটা চালাবো? আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে না? আল্লাহর এজলাসে, আল্লাহর কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াইতে হবে কিনা? দাঁড়াইতে হবে। কারণ আল্লাহ বলছেন যে ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। বলা হয়েছে যে প্রত্যেকটা মানুষ হিসাবের দিকে দৌড়াইতেছে, কিন্তু বড় বেখবর মানুষ। কিন্তু যারা আল্লাহ সচেতন তারা কি বেখবর হইতে পারে? আমরা যদি অসচেতন থাকি, আমরা যদি নির্বুধ থাকি, আমরা যদি মনে করেন যে বেখেয়াল থাকি, তাহলে আল্লাহর কি দায় পড়ছে নাকি আল্লাহ জোর করে আমাকে জান্নাত দিয়ে দেওয়া? তো এই জন্য খুব সচেতন হতে হবে যে আমার আখিরাতটা যেন সমৃদ্ধ হয়। তো বাংলাদেশ জামাত ইসলামী সবাইকে ডাকে, আসেন আমরা এমন একটা কাফেলায় সম্পৃক্ত হই যেই কাফেলা চায় যে আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, সমাজ চালাবো, সংসদ চালাবো, পরিবার চালাবো, সবকিছু কোরআনের বাইরে কোনো কিছু যেন না হয়। অনেকেই বড় বড় লেবাস বুজুর্গ সাইজে ফেলে, কিন্তু ওনারা কি কয় যে আমরা ভোট দিলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো? বলে না। তো এখন আমরা তো লেবাস দেখে সেটা পাগল হয়ে যায়। এই জন্য আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে, জামাত ইসলামকে আপনারা ভালোভাবে বুঝেন এবং তাদের কর্ম যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আপনারা নিজেদেরকেও এই কাফেলার সাথে সম্পৃক্ত করবেন। আমি কি এটাকে আমার ব্যক্তির কথা বলছি? আমি যে কথাটা বলছি এই কথাই আপনারা একমত তো আল্লাহর রহমতে? আর আমার জন্য দোয়া করবেন। আপনারা আমাকেও ভোট দিয়েছিলেন 2009 সালে। আমি তখন আরো এখন থেকে 15 বছর আগে আরো তো ছোট ছিলাম। তো আমি আসলে সেইভাবে দায়িত্ব পালন করার সুযোগও হয় নাই, রাষ্ট্রও দেয় নাই। তা আপনাদের সাথে যেভাবে নিজেকে সম্পৃক্ত রাখা দরকার ছিল আমিও পারি নাই। তা আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনাদের কাছে চাই যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিষয়টা দেখবেন, আমার জন্য দোয়া করবেন এবং আল্লাহ আমাদের সবাইকে এমন একটা পথ দেখাক যেই পথে চললে আমরা আল্লাহর জান্নাত পেতে পারি। কি বলেন? এবং আল্লাহর নির্দেশিত পথে নিষ্ঠার সাথে যেন চলতে পারি, সেই পথ যে পথটা আল্লাহ রাসূল আমাদেরকে দেখাইছেন। কেমন? আমি এই কথাগুলো রাখলাম, এই কথাগুলো যারা আপনারা শুনছেন আমি মানে বিনয়ের সাথে আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনারা সবাই ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।